বাংলাদেশের হয়ে খেলার আর মাত্র একটি ধাপ দূরে সমিত সোম। গত 20 এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পাওয়ার পর 1 মে পেয়েছিলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। কানাডায় বাংলাদেশের পাসপোর্টের আবেদনের মাত্র 72 ঘন্টার মধ্যে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। এই পাসপোর্টের মাধ্যমে আগামীকালই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ছাড়পত্রের জন্য আবেদন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আর মাত্র একটি ধাপই বাকি তার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, সমিত বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছে। এখন আমরা সব কাগজপত্র প্রস্তুত করে ফিফা আবেদন করব। ফিফা অনুমোদন দিলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না। বাফুফে আগামীকাল সমিত ও তার বাবা মায়ের সকল ডকুমেন্টস কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্র সহ সকল কিছু দিয়ে ফিফায় আবেদন করবে। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত দিলেই সমিত সোম বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। বাংলাদেশি বাবা মায়ের সন্তান সমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। 27 বছর বয়সী মিডফিল্ডার 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে মাত্র 2টি ম্যাচ খেলেছিলেন। তবে ম্যাচ দুটি প্রীতি ম্যাচ হওয়ায় আনঅফিসিয়াল ম্যাচ হিসেবে কানাডা তাদের ছাড়পত্রে উল্লেখ করেছে। এতে ফুটবল ফেডারেশনের ধারণা সমিতের ফিফা ক্লিয়ারেন্স খানিকটা দ্রুতই আসবে। 10 জুন এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচের সমিতকে খেলাতে হলে 3 জুনের মধ্যে বাফুফেকে ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে। গত 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাই দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর। এরপর থেকেই প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে। হামজার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেতে সময় লেগেছিল প্রায় 4 মাস। মূলত বাফুফে তখন সকল কাগজপত্র একসাথে দিতে পারেনি, কিন্তু এবার সব গুছিয়ে একেবারে আবেদন করতে যাচ্ছে বাফুফে। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল এই বিষয়ে যোগাযোগ করবেন ফিফা কর্মকর্তাদের সাথে। তাই সমিতের ক্ষেত্রে সবুজ সংকেত দ্রুতই আনার প্রত্যাশা ফেডারেশনের। সাইদ ইবনে শামস, বিডিএস পোস্ট টাইম।